আজ তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে নবাব সিরাজউদ্দৌলার রাজবাড়ি, কাঠগোলাপ বাগান, তার সাথে মতিঝিল পার্ক, পাখিরালয়, তার সাথে পুকুর ভরা অনেকগুলো মাছ। গাইস, এই হচ্ছে হাজারদুয়ারি। আমরা এখানে চলে এসেছি তাও শুক্রবার দিন। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি সংযুক্তা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। এই তো বেশ কিছুদিন আগে শীতের আমেজ পড়তে না পড়তে আমরা গেছিলাম ঘুরতে, সেটা মুর্শিদাবাদের খুব জনপ্রিয় একটা ঐতিহ্য স্থান, যেটা হলো হাজারদুয়ারি। এখানে রয়েছে রাজা সিরাজউদ্দৌলা থেকে মির্জাফরের জীবন কাহিনী। মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। মাত্র 23 বছর বয়সেই কিন্তু নবাব হয়েছিলেন তিনি। নবাব হওয়ার পর তিনি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ক্রমবর্ধমান যে বিরোধিতা ছিল তিনি চালিয়ে গেছিলেন। আজ তিনি নেই, তবে তার স্থাপত্য, তার চিত্রকলা, তার বিভিন্ন কাজকর্ম প্রকৃতির কোলেই রয়ে গেছে, যেটা আমাদের কাছে আজ নিদর্শন। হচ্ছে কাঠবাগান, এটা যেহেতু কাঠ গাছ, সমস্ত গাছ এখানে রয়েছে কাঠের। এখানে বোঝানোর জন্য আমাদের এখানে গাইড ব্যবস্থা রয়েছে। যদি গাইড দিয়ে বুঝতে চান, ঠিক আছে, আমি বসতে দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে। 100 টাকা গাইড চার্জ পড়ে। প্রত্যেক শুক্রবার কিন্তু এই মিউজিয়ামটা বন্ধ থাকে। আমরা জানতাম না যেহেতু, তাই হঠাৎ করেই চলে যাওয়ায় আমরা কিন্তু মেইন যে মিউজিয়াম সেটা দেখতে পাইনি। তোমাদের কাছে এটা আমার একটা বার্তা দেওয়া থাকলো, এরপর তোমরা যদি কেউ যেতে চাও শুক্রবার দিনটা বাদ দিয়ে যেও। আমরা যেহেতু মেন মিউজিয়ামটাই দেখতে পাইনি, সেই জন্য আর দেরি না করে বাকি যেগুলো দেখার মতো ছিল সেগুলো দেখতে গেছিলাম। তারপর যেটা গেছিলাম সেটা হলো কাঠবাগান। এখানে গিয়ে দেখলাম প্রচুর পরিমাণে গাছ রয়েছে, পাখির আলাই রয়েছে, আরও দেখার মতো মাছ, পুকুর, অনেক কিছুই রয়েছে। এই দে পাখি, এই দে বিদেশি পায়রা, বিদেশি, পুরো হাঁসের মতো লাগছে না? পরিবার সাথে নিয়ে গেলে অবশ্যই তোমাদের দেখতে ভালো লাগবে। আর এই শীতের মরশুমে কিন্তু চটজলদি তোমরা একদিন গিয়ে ঘুরে আসতেই পারো। এই দেখো ইংরেজি টুপিওয়ালা মুরগি, তোমাদেরকে দেখাই। এই যে কেমন দেখো, ময়ূরের মতো দেখতে না? এটা চীনের লেডি আমহাস্ট। ওরে বাবারে, এটা তো বিশাল মডার্ন। এটা তো কি বলে, প্যারাডাইস নাকি? হ্যাঁ, এইদিক দিয়ে আসো, এইদিক দিয়ে পায়রা টায়রা, এইদিক দিয়ে বেরিয়ে যাবো। কাঠগোলা বাড়িতে গিয়ে সবচেয়ে যে জিনিসটা আমাদের মন কেড়ে নিয়েছিল সেটা হলো এই পাখিরালয়টি। ঐতিহ্যবাহী এই স্থাপত্যের মাঝে ছোট্ট একটুখানি প্রাণী জগৎ যেন বাড়তি এক আকর্ষণ। ওখানে গিয়ে আমাদের প্রথমে চোখ পড়ে পায়রার ঝাঁকের দিকে। ওখানে কিছু শান্তভাবে পাখিরা বসে রয়েছে, আর কিছু পাখিরা যেন ডানা ঝাপটিয়ে কিছু বলতে চাইছে। কত পাখি দেখে, এগুলো হচ্ছে টিয়া, মানে অন্য বন টিয়ার মতো অনেক রকম টিয়া থাকে না? তুমি কি দেখছো? পাখি ডাকো ডাকো। আর তার সাথে ছিল কিছু বিলেতি মুরগি, আমাদের দেশীয় মুরগির থেকে খানিকটা আলাদা, লম্বায় অনেকটা বড় লেজ, আর আকারে বেশ অনেকটাই বড়। এগুলো উট পাখির মতো দেখতে, উট পাখি মনে হয় না? এমু পাখি। এমু পাখি অনেক বড় বড় ডিম পাড়ে। ফার্স্ট একটাই করে ফেল, একটাই কর। ঝগড়া করছো কেন? কি হয়েছে? মেলায় নিয়ে যায়নি না, ফুচকা খাওয়াইনি? 2000 years later. গাইস, এখানে ভিডিও অ্যালাউ নেই। দেখো কত বড় খাট, এই খাটে উঠতো কি করে আমি সেটাই ভেবে পাচ্ছি না। আর পাখাটা দেখো কিরকম কোয়ালিটি। কাঠ মাসি তখনকার দিনে যেই কাঠ দিয়ে তৈরি হয়েছে এখন সেই কাঠ সেম আছে। সত্যি এখানকার নিদর্শনগুলো রাজবাড়ির মতোই, বড় বড় ঝাড়বাতি, বড় বড় দালান, বড় বড় চেয়ার, বড় বড় আসবাবপত্র। আর এখানকার ছাদগুলোও না পুরোনো আমলের তৈরি, যেগুলো আগেকার দিনে কাঠ পেটাই করে বানানো হয়। সচরাচর যদিও এগুলো দেখা যায় না, তবে এখানে বেশ কিছু পুরনো বাড়ি রয়েছে আমাদের আশেপাশে, যেগুলো আমি মামার বাড়িতে দেখেছিলাম ছোটবেলায়। এরকম না কাঠ পিঠানো অনেক ঘর ছিল, আর পুরোনো দিনের জিনিসগুলো এতটাই মজবুত ছিল, তারা নতুন করে ভেঙে আর কিন্তু নতুন বাড়ি বানায়নি। তো যাই হোক, এখানকার জিনিসগুলো আমাদের দেখে বেশ ভালো লেগেছিল। যতই দেখছিলাম ততই যেন অবাক হচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম এত সুন্দর নিখুঁত জিনিস সত্যিই মানুষ কি সূক্ষ্ম হাতেই না বানিয়েছে। চলো ওই ছায়া যায়। এটা কি? এটাই তো মন্দির। এখানে যে ফুল গাছগুলো কাটা আছে দেখতে পাচ্ছ না? গোলাপ বাগান এটা। এগুলো কি মাছ?
এই পুকুর পাড়টা এসে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। যেহেতু অনেকক্ষণ ঘুরে ফিরে আমাদের একটু ক্লান্তবোধই লাগছিল, এই ছায়ায় বসে বেশ আরাম পেয়েছি। ভিতরে সেরকমভাবে কিছু খাওয়ার নিয়ম ছিল না, তবে আমরা কিছু চিপস এবং চকলেট নিয়ে গেছিলাম, যেগুলো বসে একটু মুখ চালিয়ে জল খাওয়ার মতো ব্যবস্থা করে নিয়েছিলাম। এখানে বসে এতটাই ভালো লাগছিল, নিবিড় শান্ত পরিবেশ, আর তার সাথে এই মাছগুলোদের খেলা দেখে তো চোখ জুড়িয়ে যাচ্ছিল। এই দৃশ্যটা যদি আরও সকালের দিকে হতো তবে যেন আরও বেশি ভালো লাগতো। সাথে কিছু পাখির আওয়াজও আসতো কানে মাঝে মাঝে। দেখেছো? ওই দেখো মাছে খাচ্ছে কেমন, দেখেছো? এই পাশে দেবো নাকি? তোর পাশে দেবো একটা খাবার? হ্যাঁ, এখানে একটা দেবো। আসুক এখানে একটা। আরে থাক বসো বসেই দাও। হ্যাঁ এই দা আসলো বলে ওই দা ওই না তো কাটলা। কাতলাও আছে, এই দেখো বড় কাতলা। এটা কাতলা না গো, ওটা রূপচাঁদ। ও হ্যাঁ, এটা রূপচাঁদা না? রূপচাঁদ ওই তো কাতলা মাছ, ওইটা সামনে একটা গেল, ওইটা কাতলা। কাতলা রুই সব আছে। অনেক পিছনে যা ভয় লাগবে। এরকম করে কি আছে? কুমির দেখো, এই যে কুমির পোশাক যুদ্ধের। লেখা দেখো, লেটারগুলো অন্য লিখেছে, আলাদা উল্টো উল্টো করে লিখেছে। সর্বশেষ আমরা যেখানে গেছিলাম সেটা হলো মতিঝিল পার্ক। এর আগে এই পার্কের নাম অনেক শুনেছি, তবে আজ গিয়ে যেন সত্যিই ভালো লেগেছে। সারাদিনের ক্লান্তি যেন এখানেই শেষ হলো। ওইদিকে কোথায় যাচ্ছ? চলে আসো, চলে আসো, এদিকে চলে আসো, চলে আসো, চলে আসো। তবে আফসোসের বিষয় ছিল যে বড় মতিঝিলটা রয়েছে সেখানেই আমরা যাইনি। আমরা প্রথমে বুঝতে পারিনি যে ওইটাও রয়েছে। প্রথমে আমরা ছোট পার্ক যেটা রয়েছে সেটাতেই গেছিলাম, আর ওইখানে বেশ 1 ঘন্টা 2 ঘন্টা কাটানোর পর যখন ফিরি তখন কিন্তু জানতে পারি যে মতিঝিল পার্কটা আসলে এটা নয়, আরেকটা যেটা রয়েছে যেটার নাম আসলে মতিঝিল। তো ওই নদী আমাদের দেখা হয়নি, মানে দূর থেকেই দেখেছি, কাছে গিয়ে দেখা হয়নি। তবে আমরা বেশ পার্কে গিয়ে মজা করেছিলাম, বিভিন্ন যে রাইডগুলো ছিল সেগুলোতে চড়েছি। করছে দেখো এক একজনা। পরের বার গেলে আমরা অবশ্যই চেষ্টা করব ওখানে যাওয়ার জন্য। ওই 2-1 ঘন্টা পার্কে গিয়ে আমিও না ওদের মতো শিশু হয়ে গেছিলাম। কেন জানি না, আমার নিজেরও বেশ ভালো লাগছিল ওই নাগরদোলনাগুলো চড়তে। হ্যাঁ জানি ছোটদেরই, ছোটরাই চড়ে, তবে আমি জানি না কেন আমার এত ভালো লাগে। এই সাবধান, ভেঙে পড়ে না যাও। আরে বাচ্চাদের জন্য এটা। সত্যি ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে রইবার মতোই যেন একটা ঐতিহ্যবাহী স্থান। এখানে গেলে তোমাদের সত্যিই অনেক ভালো লাগবে। পাখি, গাছপালা, মতিঝিল পার্ক সবকিছু মিলিয়ে একটা কিন্তু দারুণ দেখার সুদর্শন জায়গা। আজ আমরা ফিরছি, তবে যেটুকু স্মৃতি সঞ্চয় করলাম সারা জীবনের জন্য রয়ে যাবে গুড মেমোরিজ ওয়ের। তোমরা অবশ্যই যেও একবার সময় করলে। ভালো একটা ভ্রমণ কাহিনী আবার আমার ডায়েরির পাতায় যুক্ত হলো। ভালো থেকো তোমরা সকলে।